আমার বরের দুইটা বউ, টুনটুনি আর হচ্ছে আমি। যদি টুনটুনিকে তোমরা দেখতে চাও তাহলে বলো, আমি টুনটুনিকে দেখাবো। কেন? টুনটুনি তো আগে বিয়ে হয়েছে। টুনটুনি যাও, আমার থেকে আগে এসেছে। আর ওটা হচ্ছে প্রথম বউ, আমাকে বলে দিয়েছে টুনটুনির জন্য সকালে হচ্ছে ছোলা আবার কি বাদাম এগুলো খায়, আর আমি সকালে উঠে ভাত খাই। সকালে উঠেই তো ভাত খাই। আমি কি খাই? আমার কোনো প্রোটিন না। মা দেখলাম তো এটা কি হইলো, বরকে এইভাবে গাইজ, এইভাবে তুই বড় কথাটা শুনে যে এভাবে মারবা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও কিন্তু ভালো আছি। এখন বাজে হচ্ছে 12:30 আর আমি রৌদ্রুতে বসে আছি। প্রচন্ড রৌদ্র লাগছে। আমি ভাবছি হালকা হালকায় রৌদ্র লাগবে। সকালে খাওয়া দাওয়া করেই বসে আছি। একটু আর কি ভিডিও দেওয়া গন্ডগোল হয়ে যাচ্ছে, কারণ একটু প্রবলেমে ছিলাম। তো চলো আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। এখন তো মাঘ মাস পড়ে গেছে, ঘরে থাকলে ঠান্ডা লাগে, আর রৌদ্রুতে আসলে না একটু বেশি আর কি চড়া রৌদ্রুটা লাগে। আর আজকে রৌদ্রুটার পাওয়ার আছে প্রচণ্ড, বেশিক্ষণ থাকবো না, আমি ঘেমে যাচ্ছি, আমি ঘরে চলে যাব। তো চলো আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। কোথায় যাব না যাব তোমাদেরকে সবই শেয়ার করবো। এখানে আর 1 মিনিটও থাকা যাবে না, প্রচণ্ডই গরম লাগছে। এতক্ষণ শুয়ে শুয়ে লেদ খাচ্ছিলাম, হঠাৎ করে উঠে রেডি হয়ে পড়লাম। কোথায় যাচ্ছি পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। আমি রেডি হয়ে গেছি, তো আমরা কে কে যাচ্ছি ভিডিওটা কন্টিনিউ করলে তোমরা বুঝতে পারবে। আমার তো রেডি একদম ডান, তো চলো যাওয়া যাক। দেখো এখানে মাও রেডি হচ্ছে, শাড়ি পরাই হয়নি, আমার রেডি হওয়া কমপ্লিট হয়ে গেছে। এর জন্য মানুষের চুড়িদার পরে, শুধু চুড়িদারটা পরে নিয়েছি, আমার রেডি কমপ্লিট। আমি তো সেরকম সাজি না, আমার সাজতে সেরকম ভালো লাগে না, সিম্পলের মধ্যে সাজতে আমি ভালোবাসি। এখনো কিছুই হয়নি, তোমাদেরকে দেখাই, মাত্র মাথা আসছে। শাড়ি পরতে তো 10 মিনিট লেগে যায়। হঠাৎ কত লাগেই, শাড়ি পরার জন্য হয়তো। আমরা এখন যাচ্ছি গাইস। হ্যাঁ ওই পাশে গেছে তো ঘর, আমি দেখি নাই, ঘরের পাশে গেছে না কই গেছে। আজকে কিন্তু রৌদ্র উঠেছে, বাইরে রৌদ্র আছে, কিন্তু ঘরে গেলে প্রচন্ড ঠান্ডা লাগে। আমরা কিন্তু টোটোতে উঠে পড়েছি, আমি জেঠিমণি মা, আমরা 3 জনেই যাচ্ছি বাড়ির পাশেই। বাড়ির পাশে বলতে কি রাসমেলার মাঠে, তোমরা তো সবাই জানো। গাইস আমরা পৌঁছে গেছি। আর কি রৌদ্র বাবা। এখানের পরিবেশটা আমার এত ভালো লেগেছে, ঢোকার সঙ্গে সঙ্গে সবাই কিন্তু সবাইকে ওয়েলকাম বলছে আর বলছে জয়গুরু। খুব ভালো লাগে এরকম আর কি অনুষ্ঠানে আসতে। শ্রী শ্রী অনুকূল ঠাকুরের আজ হচ্ছে জন্ম জয়ন্তী অনুষ্ঠান, আমাদের কোচবিহার মাঠেই পালন করা হচ্ছে। এ নিয়ে জানো তো আমি 2বার আসলাম, আর একবারও এসেছি, এবারও আসলাম আর কি, খুব ভালো লাগে। এবার হচ্ছে ঠাকুরের 137তম জন্ম জয়ন্তী পালন করা হচ্ছে। আর এখানে দেখো সবাই হচ্ছে কি ইষ্টবিধি না কি যেন বলে সেগুলো দান করছে। আর দেখো কত বড় বড় ঠাকুর, ঠাকুরের বউ, আরও কে আছে আমি তো সবাইকে চিনি না, কারণ আমার বর কিন্তু অনুকূল ঠাকুরের আর কি দীক্ষিত। আমাদের বাড়ির সবাই কিন্তু এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে, আমার ভাসুর, আমার বর, আমার যা, সবাই হচ্ছে এই ঠাকুরের দীক্ষিত। এখানে না অনেক সুন্দরভাবে ডেকোরেশন করেছে, আর এখানকার ব্যবহার এত ভালো। সেলফির জন্য বানানো হয়েছে, কিন্তু আমাদের ফটো তুলে দেওয়ার মতো কেউ ছিল না বলে আমরা একটা সেলফি উঠেছি। প্রচণ্ড রৌদ্রের কারণে চোখগুলো একদম বন্ধ হয়ে গেছে, ছবিটা একদমই ভালো হয়নি। আর এখানে আসার পর না খুবই আর কি আমার ভালো লাগছিল। এই দেখো এটা কিন্তু খিচুড়ি প্রসাদ নেওয়ার জন্য কত বড় লাইন, এ মাথা থেকে ও মাথা দেখা যাচ্ছে না। আমরাও গিয়ে দাঁড়াবো এখন লাইনে। এখানকার প্রসাদ এতটা ভালো হয় বলার বাইরে। আমি
গাইস আমরা এখন লাইনে দাঁড়িয়েছি, অনেক পেছনে আমরা আছি, অনেক বড় লাইন, জানি না কতক্ষণে আমরা পাবো। লাইন ভেঙে যাচ্ছে কেন? লাইন তো ভেঙে যাচ্ছে। একটা ছবি ওটা হইলো না, যে চোখ বন্ধ হয়ে আসে। জানি না কেন হঠাৎ করে আমাদের লাইনটা ভেঙে গেল। দেন আমরা এই হচ্ছে ছাউনির নিচে এসে লাইনে দাঁড়ালাম। এখানেও দেখো অনেক লাইন, পুরুষদের আলাদা, মহিলাদের আলাদা, এভাবে অনেকগুলো লাইন। এভাবে লাইন করে প্রসাদ নিতে হয়। আর লাইনের মধ্যেই কিন্তু পাতা দেওয়া হয়, একটা বাঁশ যখন পাবো তখন বাঁশের সাইডে পাতা দেওয়া হয়। দেন হচ্ছে দেখো আমি পাতাও পেয়ে গেছি, তারপরে আর কি প্রসাদ নেব। তুমি যতখানি প্রসাদ সেবা করতে পারবে তোমাকে কিন্তু ততখানি দেওয়া হবে। পেট ভরে সবাইকে প্রসাদ দেওয়া হয়। আর দেখো আমরা কিন্তু প্রসাদ নিয়েও এসেছি, প্রচুর টেস্টি হয়েছে। খিচুড়ির সঙ্গে তো সবজি দিয়ে রান্না করা হয়েছে, দেওয়া হয়েছিল বুন্দিয়া আর হচ্ছে চাটনি, খুব টেস্টি হয়েছে। খাওয়া দাওয়া করে আমরা চলে এলাম একটু মাঠটা পরিক্রমা করতে, মানে ঘুরে ঘুরে দেখতে কি কি এসেছে। এখানে শ্রী অনুকূল ঠাকুরের ফ্যামিলির ছবিগুলো দেখলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, আমাদের তো বাড়িতে আছেই। চলে এলাম পরের দিন সকালে, কালকে আর তারপরে কোনো ভিডিওই করা হয়নি। আর দেখো আমার বর ভাত খাবে না, ও সবজি খাচ্ছে, তোমাদেরকে দেখ। আজকে আমাদের নিরামিষ রান্না হয়েছে, কারণ আজকে তো সোমবার। সবজিটা কি রকম হয়েছে? হ্যাঁ ভালো। এই যে আমার বর এখন খাচ্ছে। প্রথমে ভাবলো যে ভাত খাবে না, দেখে তরকারিটা খুব টেস্টি হয়েছে, তাই খেতে বসেছে আমার বর। গরম গরম ভালো লাগছে না? কথাই বলে না আমার বর, কিন্তু ক্যামেরায় কথা বলতে চায় না, যতটুকুন আমি জোর। আমিও খেতে বসে পড়েছি। আর দেখো আমার অবস্থা, চুলগুলো এখনো ভেজা আছে। আজকে না সকাল সকাল খাচ্ছি, এত সকাল সকাল আমরা কোনোদিনও খাই না। আজকে বাজে হচ্ছে 10টা 18, এত তাড়াতাড়ি আমরা কখনোই খাই না, আমাদের 12টা বেজে যায় সকালের খাবার খেতে। সত্যি কথা বলবো দারুণ টেস্টি হয়েছে। আর হচ্ছে আমার নিরামিষ না এমনিতেই ভালো লাগে। কালকে যেমন গিয়েছিলাম অনুকূল ঠাকুরের জন্ম মানে দিবসে, ওইখানে খিচুড়ি খাইয়েছিল আমার বর, মানে বন্ধ করে দিচ্ছে। ওইখানে খিচুড়ি খাইয়েছিল, ওটা আমার ভালো লাগে, জানো এটা নিরামিষও ভালো লাগে। এটা মনে হয় না জোনাই, তুমি আমাকে এইভাবে ডিস্টার্ব করতে পারো না, এটা কখনোই না। আমি খাবো। দেখো আমাকে ঝাঁকাচ্ছ তুমি, ছাড়ো ছাড়ো না। না না দেখলাম তো এটা কি হইলো, বরকে এইভাবে গাই যেভাবে তুই বড় কথাটা শুনে যে এভাবে মারবা। এখন না, এখন কিন্তু বউরা মার খায় না, এখন বড়রা মার খায়। আমাকে একটা মারো, আমি এখনই ফোন করে বলে দেবো সবাইকে। মারো, খালি একবার মারো, আমি একটা পঞ্চায়েত ডাকবো। তুমি তো লজ্জায় বলতেই পারবে না বউ মারতে। বলবে কি এমন কোনো কিছু করছিস তার জন্য তো মারছে, ঠিক না? তুমি সব খায় নিলে, আমি কি খাবো? দেখো তো সম্পূর্ণ ভাত আমার খালি আছে এখনো। হ্যাঁ আমাকে সবজি দাও। সব নিয়ে নিলাম, ওটাতে খাই না। আমি এটুক দিয়ে খাই নিবো। আমি কি আগের দিনের বউ যে আমি এটুক দিয়ে মানে আমাকে কেউ খাইতে দেয় না, আমি কম কম খাবো। সবসময় এরকমই করে মানুষ, হচ্ছে বউকে খাওয়ায় ও আমারটা খায়া নেয়। আমাকে সবজি দাও। সবজিটা সেই হচ্ছে গো, ভাল লাগলো তো।
দাও না। কি বললাম? আমার মাছের থেকে না নিরামিষই ভালো লাগে। হাতাটা এখানটা গেছে, বাটিটা নিয়ে এসো। এই যে হাতাটা। হয়ে যাবে হয়ে যাবে। গরম গরম সবজি, আহা হা হা, কি টেস্টি। কেন তুমি আমাকে ভাত দিচ্ছ? আমি তো ভাত নিব না। দিব? সত্যি দিলা? না একটু খাই না গিয়ে, গরম গরম। বলো না। আমাকে ভাত দিলো, এখন দিবে হচ্ছে আমার বরের বান্ধবী টুনটুনি। এখন না 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 না, এতগুলা ভাত টুনটুনি খাইতে পাবে? কতগুলা ভাত দিচ্ছে। আমার বরের দুইটা বউ, টুনটুনি আর হচ্ছে আমি। যদি টুনটুনিকে তোমরা দেখতে চাও তাহলে বলো, আমি টুনটুনিকে দেখাবো। না। কেন? টুনটুনির তো আগে বিয়ে হয়েছে। আমার থেকে ও টুনটুনিকে বেশি আদর করে, আমাকে আদরই করে না। কারণ টুনটুনি যা আমার থেকে আগে এসেছে, আর ওটা হচ্ছে প্রথম বউ। আমাকে বলে দিয়েছে টুনটুনির জন্য সকালে হচ্ছে ছোলা, আবার কি বাদাম এগুলো খায়, আর আমি সকালে উঠে ভাত খাই। সকালে উঠেই তো ভাত খাই। আমি কি খাই? আমার কোনো প্রোটিন নাই। আমি আমি জানি না, আমার হচ্ছে টুনটুনি যেমন অধিকার আমারও সেরকম অধিকার লাগবে। ও আগে আসছে বলে কি ওরই সম্পূর্ণ অধিকার? আমার কোনো অধিকার নাই। আমি সেটা কিছু বুঝি না। তো চলো খেয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। আমার বর এখনই চলে যাবে।